আজকের বিষয়বস্তুটা অনেকটা ওই তেমনি 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 করে তেমনি করে নাচ দেখি মা। আমি আগের দিন এই জায়গায় মোটামুটি শেষ করেছিলাম যে একেবারে ওপরের যে বৈকুণ্ঠ লোক, সেইখানে সব প্রি প্ল্যান তৈরি হচ্ছে এবং ভগবতী পৃথিবীর মুখে তার অত্যাচারের কথা শুনে ভগবান জন্মগ্রহণ করবেন বলে ঠিক করলেন ভগবান বিষ্ণু, এবং আদেশ দিচ্ছেন যোগমায়া দেবীকে, অর্থাৎ বলা উচিত দুর্গা। এটা তিনি ভাগবত থেকে আপনাদের তার কথা শুনিয়েছেন, কিন্তু ভাগবতের থেকে আমার মনে হচ্ছে আরও পুরনো যে সংস্কার আমাদের রয়েছে, যেটা মহাভারতের পরবর্তী খিল হরিবংশ, সেখানে এই ব্যাপারগুলো খুব ডিরেক্ট। এমনিতে ভাগবত পুরাণের অনেক কথাই খুব খুব অর্নামেন্টাল থাকে, অসম্ভব সুন্দর কবিত্বময় থাকে বলে কখনো কখনো তো খবরের কাগজের তথ্য নিবেদন প্রয়োজন হয়, কাজেই সেইগুলো একটা ব্যাপার। এখানে খুব পরিষ্কারভাবে যে দেখো, সপ্তম দেবকী গর্ভ হরিবংশ বলছেন, ইয় অংশ সৌম্য মমাগ্রজ, আমার বড় ভাই জন্মাবেন। যে অংশ মানে বিষ্ণুরই অংশ। স সংক্রমিতব্যস্তে সপ্তমে মাসি রোহিণীম। আমি এটা বলেছিলাম কতদিন, যে সপ্তম মাস যখন পড়বে দেবকীর, সেটা প্রতিস্থাপন করতে হবে গর্ভটি রোহিণীর গর্ভে। আমরা ধরে নিতে পারি এই তথ্যের ভাবনাতে যে রোহিণী বেশ কিছু কাল আগেই তাকে বসুদেব বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছিলেন। আমি বৃন্দাবন না বলে এখন একটু ব্রজভূমি বলতে থাকব। ব্রজভূমি সম্বন্ধে আপনাদের যতই অসামান্য নীলারস সমৃদ্ধ ব্রজের ভাবনা থাকুক, যেমনটা একবার ব্রজে চল ব্রজেশ্বর দু একদিনের তরে, এসব গান তো কমলা ঝরিয়ার মুখে আমরা শুনেছি। এত সুন্দর কমলা ঝরিয়ার গান, সেটা ভাবাই যায় না। যাই হোক, ব্রজভূমি এই জন্যে বলছি যে তার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমি একটু ভগবত্তার সঙ্গে সঙ্গে হিস্টোরিসিটিও বলার চেষ্টা করছি, তো যদিও সেটা বেশি বলবো না, বললে পরে আপনাদের অনেকের যন্ত্রণা তৈরি হবে। আমার যেমন কোনো সমস্যা নেই, আমি তাকে পূর্ণ তত্ত্ব ভগবান বলে মানি, তাকে হিস্টোরিক্যালি প্রতিষ্ঠা করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু হিস্টোরিক্যালি প্রতিষ্ঠা করলেই অন্য অনেকজন আছে, তাদের বড় যন্ত্রণা হয়। যন্ত্রণা হয় যে ভগবানকে এইভাবে আপনি, আরে কাদের বোঝাতে পারি না, ইনি নরলীলায় এসেছেন। বারবার ওদের বলছি তিনি এখান থেকেই ভগবান হয়েছেন আমাদের কাছে। তার এমনই স্বরূপ, এমনই ঐশ্বর্য, এমনই ক্ষমতা, এখান থেকেই হয়েছেন। বলে উদাহরণ কি? বলে উদাহরণ রামকৃষ্ণদেব, একটা হিস্টোরিক্যাল পার্সোনালিটি, তিনি আমাদের এখান থেকেই ভগবান হয়ে গেছেন। হননি? চৈতন্য মহাপ্রভু কি করে ভগবান হয়েছেন? হননি? আজ থেকে তো 550 বছর আগের কথা। তাহলে এরমভাবে হয়। আর সবচেয়ে বড় উদাহরণ, বুদ্ধ যদি ভগবান হতে পারে, তাহলে বারংবার যত গ্রন্থ আছে বুদ্ধের, বুদ্ধ ভগবান রাজগৃহে, এই আরম্ভ হচ্ছে প্রত্যেকটা গল্প, তাহলে বুদ্ধ ভগবান বলে বলছে। এটা কিছুতেই বোঝাতে পারি না যে ভগবান তো মুনি ঋষিদেরও বলা হয়েছে ভগবান, কতবার বলা হয়েছে। ভগবত্তাটা যে কী জিনিস তাই লোকে জানে, ভাবে একটা অলৌকিক সত্য যিনি একেবারে অলৌকিক জগতে বিরাজ করছেন। সেটা নয়, পরে একদিন কোনো দিন।
কিন্তু এই যে একটা আদেশ দিলেন, সপ্তম দেবকী গর্ভ, তুমি রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করবে বলরামকে, এবং শঙ্কর্ষণ যেহেতু তার নাম হবে, তুমি যেহেতু শঙ্কর্ষণ করে নিয়ে যাবে, অতএব তার নাম হবে এই রকম। এবং ভবিষ্যত্যগ্রজো ভ্রাতা মম শীতাংশু দর্শন। শীতাংশু মানে চাঁদ, চাঁদের মতো তার গায়ের রং হবে। বলরাম খুব ফর্সা ছিলেন, কৃষ্ণের পাশে কন্ট্রাস্ট একেবারে। এবং পতিত দেবকী গর্ভ সপ্তময়ং ভয়াদিতি, যখন এটা রটবে, যেটা এতটাই, যিনি গর্ভিণী দেবকী তিনি এত ত্রাসে ভয়ে ছিলেন যে শি হ্যাড আ মিসক্যারেজ। তার ভাগবত যেটাকে বলছে অহো বিস্রংসিত গর্ভ, গর্ভ তার নষ্ট হয়ে গেছে, মিসক্যারেজ হয়েছে। তারপরে আসল কথা বলছেন যে অষ্টমে মই গর্ভস্থে, ডিরেক্ট কথা বলছেন। এবার আমি যখন অষ্টম গর্ভে আসব, কংস যত্নং করিষ্যতি, কংস তো আবার চেষ্টা করবে আমাকে মারার। ইয়াতু সা নন্দগোপস্য দয়িতা ভুবি বিশ্রতা, তিনি নন্দগোপের যে দয়িতা স্ত্রী যশোদা, লোকে সবাই তাই জানে। যশোদা নাম ভদ্রংতে ভার্যা গোপকুলোদ্বহা, তিনি নন্দ মহারাজের স্ত্রী এবং গোপকুলোদ্বহা, গোপকুলে তার তিনি অলঙ্কার আর কি। তস্যাস্তং নবম গর্ভ, অদ্ভুত কথাটা বলছেন, সেখানে তুমি নবম গর্ভ হয়ে জন্মাবে, কুলেস্মাকং ভবিষ্যসি। কি সাংঘাতিক কথা! অতটা কিন্তু তুমি আমার কুলের লোক, আমার কুলের লোক, অর্থাৎ আমার বংশেরই লোক। যা জন্মাচ্ছেন তিনি আমার বংশের বলতে হবে তাকে। নবম্যাম এব সঞ্জাতা, কৃষ্ণা নবমীতে তুমি জন্মাবে। মানে ঘটনাটা এইরকম দাঁড়াচ্ছে যে কৃষ্ণ জন্মাবেন অষ্টমী তিথি, যখন গভীর হবে এবং ছেড়ে যাওয়ার পরেই নবমীতে তার জন্ম হবে। তার মানে খুব কম সময়ের মধ্যে জন্ম হবে যশোদার গর্ভে। এবং অনেকেই পণ্ডিতজনা যারা আছেন, যারা তিথি নক্ষত্র একেবারে ভয়ঙ্করভাবে হিসেব করেন, তারা বলেন যে এই যোগমায়া দেবী, এই যে দেবী, এখনও তার নাম ভালো করে আমরা আগের দিন শুনেছি কৌশিকী বলে বর্ণনা করছেন, তিনি কিছুদিন নাকি দেবকীর গর্ভেও ছিলেন। বলে তা নইলে মম কুলোদ্বহা, মানে আমারই কুলে তোমার, কুলেস্মাকং ভবিষ্যসি, আমারই কুলে তোমার জন্ম, এই কথাটা লোক বিখ্যাত হবে। নবম্যামেব সংজাতা, তুমি জন্মাবে কখন? কৃষ্ণ পক্ষস্য বৈতিথৌ অহং ত্বভিজিত যোগে নিশায়াং যৌবনে স্থিত। এটা একটা অদ্ভুত শব্দ যেটা কালিদাস থেকে আরম্ভ করে অনেকে ব্যবহার করেছে। নিশা যখন যৌবন প্রাপ্ত হবে, যদি দিন যৌবন প্রাপ্ত হয় সেটা একদম মধ্যদিন, তাই না? মানে এটা তো একেবারেই ঠিক। অন্যদিকে দেখুন, মধ্যদিনে যাবে গান বন্ধ করে পাখি হে রাখাল, তাই না? বেনু তব বাজাও একাকি, কোথা থেকে কোথায় চলে এলাম ভাবুন। ইনি তো মধ্যদিনের কথা বলছেন, তিনি বাঁশি বাজাবেন মধ্যদিনে। ইনি জন্মাবেন যখন নিশা যৌবন প্রাপ্ত হবেন। এবং কেন মধ্যদিনে যাবে গান বলছেন সেটা একটু পরে পরিচয় দেব কেন। নিশায়াং, যদিও আজকে সেই দিনটা আসবে কিনা জানি না। নিশায়াং যৌবনে স্থিত, তার মানে নিশা যখন গভীর হয়ে উঠবে তখন আমি অভিজিৎ নক্ষত্র যোগে জন্মাবো। অর্ধরাত্রে করিষ্যামি গর্ভমোক্ষং যথা সুখম, আমি
সুখ প্রসবা হব দেবকীর গর্ভে, কোনো সমস্যা থাকবে না। অষ্টমস্য তু মাসস্য যাতা বাবাং তত স্বয়ং। তার মানে জানা গেল যে অষ্টম মাসেই আমাদের দুজনেরই জন্ম হচ্ছে, অর্থাৎ অষ্টম গর্ভেই আমাদের দুজনেরই জন্ম হচ্ছে। এই কথাটা থেকেই পণ্ডিতজনেরা বলেন তাহলে কি দেবকী গর্ভেও কিছুদিন ছিলেন নাকি তিনি? যাই হোক, প্রাপ্স্যাবো গর্ভবত্যাসম, বয়জফলা তয়াকার দন্তস্য বত্যাস। এটা একটা অদ্ভুত শব্দ। বি বয়হর্ষই, এটা উপসর্গ। অতি আস কিংবা আস, আস মানে এটা কিন্তু এই যে অস্তিত্ব, তার সঙ্গে অতি আস, তার সঙ্গে বি, এই জিনিসটা বোঝায় a sort of swap. সোয়াপ বোঝেন তো, একজনের জায়গায় আরেকজন, মানে ইনি এখানে যাবেন, ইনি এখানে যাবেন। হ্যাঁ, প্রাপ্স্যাবো গর্ভবত্যাসম, আমাদের বিপরাবর্তন ঘটবে। আমি ওখানে যাব, তুমি এখানে আসবে। প্রাপ্তে কংসস্য নাশনে, আর কি করব আমি? অহং অহং যশোদাং ইয়াস্যামি, আমি যশোদার কাছে যাব। ত্বং দেবী ভজ দেবকী, আর তুমি দেবকীর কাছে আসবে। এই হলো নির্যাস শব্দ। আবয়র গর্ভ সংযোগে আমরা দুজনে যে দু জায়গায় জন্মাবো এবং গর্ভের সংযোগ যেই হলো না, কংস গচ্ছত মূঢ়তাম, লেট কংস গেট কনফিউজড। বেশ ভালো কিন্তু একটা তথ্য নিবেদন করেছেন খবরের কাগজের মতো, তাই না? হরিবংশ যেহেতু অনেক পুরনো, ফলত প্রফেসর ইঙ্গলস বলে একজন সাহেব ছিলেন, প্রচুর পরিমাণে দেশে এসে পড়াশোনা করেছেন। তিনি বলেছেন যে হরিবংশের সমস্ত বর্ণনাগুলো খুব ডাউন টু আর্থ, ঠিক যেরকমটা ঘটেছে সেই রকম। মানে রাসমণ্ডলে যেরকম বর্ণনা রাসের ভাগবত পুরাণে, সেখানে দেখা যাচ্ছে হরিবংশের বর্ণনায় সেখানে করিস মানে গোবর দিয়ে তারা কপালে চন্দনের টিপ আঁকছেন। হরিবংশ বর্ণনায় ইঙ্গলস বলছেন এই তো দেখুন, এই যা ভূমিজাত তার থেকেই তারা জিনিস তৈরি করে, অলঙ্করণও সেইভাবে তৈরি করে, তাই না? কাজেই ঘোটের মালা বস্তুত খুব যে খারাপ জিনিস তাও বলা যায় না। কোথা থেকে যে ঘোটের মালার উৎপত্তি হয়েছে এটাও ভাবা উচিত কিন্তু আমাদের। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি বারবার বলছিলাম যে এই যে জন্মাবেন তিনি, তার একটা বর্ণনা কিন্তু হরিবংশেও যেরকম আছে, ভাগবত পুরাণেও যেরকম আছে। ভাগবত পুরাণে তার নাম দিয়ে বারবার বলেছেন যে কৌশিকী অমুক তমুক ইত্যাদি তোমার নাম হবে। আর হরিবংশে এর পরেই একটা আর্যাস্তুতি আছে। আর্যাস্তুতি মানে অর্থাৎ ভগবতী দেবীর স্তুতি আছে। এবং একটা কথা বলছেন কৃষ্ণ মানে বিষ্ণু ভগবান, তিনি বলছেন যে দেখো, একটু ভবিষ্যতের কথা বলে ফেলছেন যে যখনই তোমাকে কংস শিলায় মেরে ফেলবে, তখনই ততস্ত্বাং গৃহচরণে শিলায়াং পাতয়িষ্যতি, তখন কি দাঁড়াবে? নিরস্যমানা গগনে স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম, বলে তুমি গগনেই স্থান পেয়ে যাবে তখন। এবং মত ছবি সদৃশী কৃষ্ণা সংকর্ষণ সমাননা, মুখখানা সংকর্ষণের মতো সুন্দর হবে। নিজের কথাটা বলছেন না, মানে দাদার পাতে দই দাও, তাই না? আমার পাতে, দাদার পাতে দই দাও। সংকর্ষণের মতো তোমার মুখের মণ্ডলের চেহারা হবে, কিন্তু গায়ের রংটা কিন্তু হবে আমার মতো। বিভ্রতি বিপুলৌ বাহু মম বাহু পমৌ ভুবি, আমার যেরকম বাহু তোমারও বাহু সেই রকম হবে।
ত্রিশূলম শূলমদ্যম্য, ত্রিশূল থাকবে, শূল থাকবে, খড়গ থাকবে, এবং ওই যে চণ্ডীর মধ্যে একটা শব্দ গর্জ গর্জ ক্ষণগমূঢ় মধুজামন পিবাম্যহম, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কীভাবে বলবে এটা জানবেন, বেশ একটু তেতে ওঠেন তখন তিনি। পাত্রিঞ্চ পূর্ণাং মধুনা, মধু থাকবে সেখানে, পঙ্কজঞ্চ সুনির্মলম, হাতে আর এক হাতে পদ্ম থাকবে, নীল কৌশেয় সংগীতা, পীতেন উত্তর বাসসা, ভগবান কৃষ্ণের যে বাস, তিনি একদম মানে তার এখানে কি বলছেন দেখুন, নীল কৌশেয় সংগীতা পীতেনোত্তর বাসসা, ভগবান কৃষ্ণ পীতাম্বরধারী, তাই না? ওই যে শঙ্খ গদাধর এই যে গানটা আছে আপনারা শুনে থাকবেন, সেই সেকালে নীলাচলের মানে কৃষ্ণ চৈতন্যের গান সেটা। হ্যাঁ, পীতাম্বর ধর দেহি পদম, তাহলে পীতাম্বর, আর তার কিন্তু উত্তরবাসটা ভগবান কৃষ্ণের নীল। সোয়াবটা দেখুন, রাধারানীর ক্ষেত্রে তিনি নীলাম্বরী, এবং গায়ের যে ওড়নাখানি সেটা পীত। এখানে ঠিক কি বলছেন, পীতেন উত্তরবাসসা, অর্থাৎ উত্তরবাস তোমার গায়ের ওপরের অংশ যে বাস থাকবে সেটা পীত হবে, আর বসন তোমার হবে নীল কৌশেয় বাসসা। তার মানে এই যে ভগবান বিষ্ণুর শক্তি তত্ত্বের মধ্যে ভবিষ্যতে রাধা আসবেন কোনো না কোনোভাবে, তার সঙ্গে কি একাকার করা হচ্ছে। যদিও রাধা একেবারেই কালো নন, চেহারাটাও তার কালো নয়, কিন্তু এই যে পীতবাস সোয়াপ হচ্ছে উত্তরবাসে, এগুলো শক্তি তত্ত্বের কতগুলো একাকার কিভাবে হয়ে যায় সেইটা দেখানোর বিষয়, তাই না? আর একটা জিনিস লক্ষ্য করার মতো, যিনি কৌশিকী দেবী হবেন, ভুজঙ্গাভৈর ভুজৈর ভীময়ী ভূষয়ন্তী দিশো দশ, চারদিক একেবারে ভাসিয়ে দেবে তোমার রূপে, কিন্তু রংটা কালো, ভুজঙ্গাভৈ, কালো সাপের মতো আমার গায়ের রং হবে, তাতেই ভাসিয়ে দেবে। হয়তো এই জন্যই আমি আগের দিন মাতিস, অত বড় একজন ছবি আঁকিয়ে ফ্রান্সের, তার কথা বলেছিলাম, ফ্রান্সের না ইটালির এটা আমি ভুলে গেছি, এনিহাও তিনি বলেছিলেন যে ব্ল্যাক ইজ ফোর্স। এমনকি মাইকেলেঞ্জেলো, তার পরবর্তী আরও দা ভিন্সি বিশেষ করে, তার নাকি ছবি আঁকার জায়গা ছিল যে সমস্ত ব্যাকগ্রাউন্ডের যে জায়গাটা লাস্ট দিকে, চারদিকে যে ব্যাকগ্রাউন্ড তিনি অলওয়েজ কালো রাখতেন। ওনারা বলতেন যে ব্ল্যাক ইজ ফোর্স, কালিও তো ফোর্স, কৃষ্ণও তো ফোর্স, তাই না? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছেন ধ্বজে না শিখি বারহে না, মাথায় একটা ময়ূরপুচ্ছও তোমার থাকবে, উচ্ছ্রিতে এন বিরাজিতা, এবং মাথায় সেটা বেশ উঁচু করে ধরা থাকবে, উঁচু হয়ে থাকবে, এই তোমার রূপ হবে। অঙ্গজেন ময়ূরাণাম, কিন্তু অঙ্গটা অঙ্গজ, অর্থাৎ সেটা ময়ূরের যে অঙ্গ, তাও তো কালোর মতো, কালোর দিকে যাবে। অঙ্গদেশ নচ ভাষ্যতা, থাক এসব কথা, লাস্ট জায়গায় তত্রৈব ত্বাং ভগিন্নার্থে গ্রহিষ্যতি স বাসব, তোমাকে ভগবান ইন্দ্র দেবতা আকাশে যখন উঠবে তোমাকে ভগিনী বলে সম্বোধন করবে। লক্ষ্য করে দেখুন, কৃষ্ণ বিষ্ণু তিনি কিন্তু উপেন্দ্র, অর্থাৎ ইন্দ্রের ছোট ভাই, তার গল্প আলাদা, সে তার মধ্যে এখন যাচ্ছি না।
মিথোলজিতে তিনি কিন্তু ইন্দ্রের ছোট ভাই। এবং মহাভারতে এরকম আছে যে যখন এই 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 ইয়েতেই আছে আর কি, আমাদের ভাগবত পুরাণ এবং ইত্যাদি হরিবংশ ইত্যাদির মধ্যে আছে, যখন পরে ইন্দ্র মহোৎসব ভঙ্গ করবেন, অর্থাৎ ওই যে গোবর্ধন ধারণ করবেন যখন, তখন ইন্দ্রের সঙ্গে যখন তার কথোপকথন চলবে, তখন ইন্দ্র কৃষ্ণকে বলবেন যে আমারই অংশজাত পুত্র ওই হস্তিনাপুরে আছে এবং তুমি উপেন্দ্র যেহেতু, তুমি কিন্তু তার খেয়াল রেখো। এই হচ্ছে লাস্ট বার্তা। তাহলে ভাবা যাচ্ছে কোথাকার জল কোথায় গড়াচ্ছে। আমি এসব মিথ পরে মহাভারত তো কোনোদিন বলবো বলেই মনে হয় না, যাই হোক যদি কখনো কখনো এই পাশে পাশে আসে। তত্রৈব ত্বাং ভগিন্নর্থ, ঠিক আছে। আর কৌশিক গোত্রের সঙ্গে তোমার যোগ থাকবে বলে তোমার নাম হবে কৌশিকী, যদিও এটা আমাদের কাছে একটু বাড়াবাড়ি জায়গা লেগেছে। আর একটা কথা, ইনফরমেশন, স তে বিন্ধে নগশ্রেষ্ঠ, অর্থাৎ এই ইন্দ্র অনেক অভিষেক করে তোমাকে নগশ্রেষ্ঠে বিন্ধের মধ্যে তোমাকে স্থানং দাস্যতি শোভনম, তুমি বিন্ধবাসিনী দেবী হয়ে থাকবে, বিন্ধবাসিনী দেবী। আর একটা কথা, ইনফরমেশন, যে তত্র শুম্ভ নিশুম্ভৌ দৌ দানবৌ নগচারিণৌ তৌ চ কৃত্বা মনসি মাং সানুগৌ নাশয়িষ্যসি। যাকে আমাদের সবাইকে নাশ করার চিন্তা করবে, এই যে শুভা শুম্ভ এবং নিশুম্ভ, তাকে তুমি আমার কথা মনে করে নিজের একটু রাখছেন যে আমি এখন বাদ না যাই, আমার কথা স্মরণ করো তখন শুম্ভ নিশুম্ভকে যখন বধ করবে, কারণ আমি তো তোমাকে এইসব বলছি এইরকম হতে সেই রকম হতে, অতএব তুমি কিন্তু আমার কথা মনে রেখে তখন ওই 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 বিন্ধ পর্বতে ঘুরছে ওই শুম্ভ নিশুম্ভকে তুমি বধ করবে। আর কি, কৃত্যানুযাত্রাং ভূত ইস্তম, যখন নাশ হয়ে গেল তখন সুরামাংস বলিপ্রিয়া, ভাগবত পুরাণ পর্যন্ত একই কথা বলেছে, সুরামাংস বলিপ্রিয়া। আমি এই পর্যন্ত বলে আর একটা খবর দেব, সেটা হচ্ছে চণ্ডী। চণ্ডী কি? চণ্ডী বলছেন দেখুন, নাম হবে কৌশিকী তোমার, এবং বিন্ধবাসিনী দেবী কৌশিকী কালীর প্রতিমূর্তি সেখানে আছে। পুরা শুম্ভ নিশুম্ভ, আপনারা জানেন যে একেবারে শুম্ভ নিশুম্ভ এসব যখন বধ হবে, দেবতারা প্রচুর পরিমাণ স্তব করলেন, এবং সেই স্তবটা খুব সোজা স্তব নয়, সেই বিখ্যাত স্তব নমো দেব্যই মহাদেব্যই, হ্যাঁ, এই তো মানে শিবা শততং নম, এই যে চলছে, সেখানে তো নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে চলবে, বুঝতে পারছেন তো? নারায়ণী নমস্তুতে বারংবার সেখানে এই কথাটা বলা হবে, একবার নয়, কতবার আপনারা নারায়ণী নমস্তুতে শুনবেন একবার ভেবে দেখুন। তাহলে নারায়ণী, এই নারায়ণীর স্তব শুনে তুষ্ট হলেন যখন, এবং স্তবাদিযুক্তানাম, এত স্তব শোনার পর, দেবানাম, দেবতাদের স্তব শোনার পর, তত্র পার্বতী, তিনি কি করলেন? স্নাতুম অভ্যাজৌ তোয়ে জাহ্নব্যা নৃপনন্দন, তিনি গঙ্গাতে স্নান করতে গেলেন। দেখুন বিন্ধ্যাচল, এখানে কিন্তু গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, যমুনায় স্নান করতে পারতেন, কিংবা বিন্ধ্যের কোনো নদীতে স্নান করতে পারতেন। কেমন যেন একটা ড্রামাটিক, একটা অদ্ভুত ধরনের চেঞ্জ হলো চণ্ডীতে। এর তত্ত্ব কোনোদিন যদি পারি বোঝাবো, এখন নয়। সা অব্রবীত, তিনি বললেন সুরান শুভ্রুর, শুভ্রু অর্থাৎ অতিশয় সুন্দর তার চেহারা, ভবদ্ভি স্তুয়তি এত্র কা, তোমরা কাকে স্তব করছো? শরীর কোশতস্তস্যা, শরীর কোশতস্যাস্যা সমুদ্ভূতা ব্রবীচ্ছিবা
শরীর কোষ থেকে শিবা জন্মালেন, তিনি কথা বলছেন। স্তোত্রমেতৎ মমৈতৎ ক্রিয়তে শুম্ভ দৈত্য নিরাকৃতই, এটা তুমি আমার স্তব করছো। দেবৈ সমেতই সমরে নিশুম্ভেন পরাজিতই, কিন্তু না, শরীর কোষাৎ যত্তস্যা পার্বত্যা নিঃসৃতাম্বিকা, ওই যে চান করে এলেন তারপরেই তিনি শরীরের কোষ ত্যাগ করলেন। অর্থাৎ সাপ যেমন খোলস ছাড়ে, নিজের চর্মকোষ ত্যাগ করলেন। এবং কৌশিকীতি সমস্তেষু তত লোকেষু গীয়তে, এই কৌশিকী কে? তস্যাং বিনির্গতায়ান্তু কৃষ্ণাভূত সাপি পার্বতী। তার মানে এই কৌশিকী দেবী তাহলে কালো হলেন, এটা তো পরিষ্কার। কালিকেতি সমাখ্যাতা, তার নাম কালীও বটে। তারপরেই বলছেন হিমাচল কৃতাশ্রয়া, তিনি হিমাচলে গিয়ে ঢুকলেন। এবং এই যে চর্মকোষ বিনির্মুক্ত যে চেহারাটা তার, সেটা কিন্তু অম্বিকা। অম্বিকাং ততোম্বিকাং পরং রূপং বিভ্রাণাং সুমরোহরম দদর্শ চণ্ড মুণ্ডস্য ভৃত্যৌ শুম্ভ নিশুম্ভয়। তারপরে চণ্ডমুণ্ডকে ডাকবেন, দেখা হবে, তারা উল্টো পাল্টা বলবে, কিন্তু এখানে অম্বিকার চেহারাটা ভাসয়ন্তি হিমাচলম, একটা হিমাচল ভাসিয়ে নিয়ে যাচ্ছে তার চেহারা। এবং সম্ভবত অম্বিকার চেহারাটা কালো নয় বোধ হয়। অথচ একে আমরা কি বলবো? আজকে আমার কাছে সব ভজঘট হয়ে গেছে। একদিকে কালো হচ্ছেন একজন, আর একজন ফর্সা হচ্ছেন। এই কালো আর ফর্সার চোটে আমি আজকে খুব বিব্রত আছি। হ্যাঁ, হরিবংশ, আবার হরিবংশে যাচ্ছি। সদ্যজাতা, আমি ভবিষ্যতের ঘটনা আগে বলছি। কেন? ওই একটু ভজঘট মেলানোর চেষ্টা করছি, যে কি হলো মেলানোর চেষ্টা করব না, করা তো উচিত। একদিন যা যা জেনে এসছেন তা তো একটু পরিষ্কার হওয়ার দরকার, তাই না? সাবধূতা শিলা পৃষ্ঠে, পরের ঘটনা আমি আগে বলছি, নাকি পরের ঘটনা পরেই বলবো? তাহলে ছেড়ে দিই, এখন পরের ঘটনা পরে বলবো, তখন আবার এগুলো রিপিট করতে হবে। যাই হোক, ঘটনা হচ্ছে যে হিত্বা গর্ভতনুং সাতু সহসা মুক্ত মূর্ধজা, হরিবংশের বর্ণনা কিন্তু। মুক্ত মূর্ধজা অর্থাৎ তার চুল খুলে গেছে, এই অবস্থা। জগাম কংসমাদিশ্য দিব্যস্রগনুলেপনা, একেবারে দিব্য মালা তার গলায়, হার শোভিত সর্বাঙ্গী মুকুটোজ্জ্বল ভূষিতা, কন্যাইব সা ভবন নিত্যম, কন্যা, কুমারী ব্যাপারটা আসছে কিন্তু এখানে। দেবৈ দিব্যা দেবৈরভিষ্টুতা, নীল পীতাম্বরধরা, যা বলেছিলেন তাই। গজকুম্ভোপমস্তনী রথ বিস্তীর্ণ জগনা চন্দ্রবক্ত্রা চতুর্ভুজা, বিদ্যুৎ বিস্পষ্ট বর্ণাভা। এই চেহারাটা আবার অবাক লাগছে। এই বললেন কালো কালো, এখনই বলছেন বিদ্যুৎ বিস্পষ্ট বর্ণাভা। তাহলে কালোটাই কি বিদ্যুতের মতো হচ্ছিল, নাকি একেবারে কৃষ্ণবর্ণ মেঘের মধ্যে বিদ্যুতের মতো শোভা হচ্ছিল তার? ভাবতে হবে কিছু, কবির মতো করে ভাবতে হবে, তা না হলে তো অনেক বিপদ হয়ে যাবে। এখন এই যে দেবী জন্মালেন, আকাশে উঠলেন, এর চেহারাটা হরিবংশের বিষ্ণু পর্ব তার নাম বলছেন, যেটা বিদ্ধিজৈনাম অথোৎপন্নাম অংশাৎ দেবীং প্রজাপতে, সেই প্রজাপতির অংশ হিসেবে তিনি জন্মালেন। কারণ সমস্ত জন্মই শেষ পর্যন্ত প্রজাপতি থেকে হতে হবে। আপনারা যারা একটা বাটারফ্লাই প্রজাপতির ছবি এঁকে প্রজাপতি নবন ভুল জানেন, কোনো প্রজাপতির কোনো কেস নেই এখানে।
স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, তিনি আদি সৃষ্টিকর্তা, তার থেকেই সমস্ত কিছু এই ভবিষ্যতের বিস্তার। মাল্টিপ্লিকেশন, ফ্রয়েডের ভাষায় মাল্টিপ্লিকেশন অ্যান্ড সাস্টেনেন্স, সব প্রজাপতি ব্রহ্মা থেকে। যদিও প্রজাপতি বৈদিক প্রজাপতি, তার সঙ্গে ব্রহ্মার মিল আছে। অ্যান্ড ব্রহ্মা হচ্ছেন প্রকৃতির ফার্স্ট এভলিউট। হিরণ্যগর্ভের থেকে প্রথম যিনি জন্মাচ্ছেন তিনি হচ্ছেন ব্রহ্মা। হিরণ্যগর্ভ, তাঁরই নাম বুদ্ধি। বুঝতে পেরেছেন? এখন এই যে বুদ্ধি, এই যে ব্রহ্মা, তার অংশে জন্মাচ্ছেন, কি নাম তার? অংশ থেকে জন্মাচ্ছেন, কিন্তু তার নাম হচ্ছে একানংসা। একানংসা এই শব্দটার সঙ্গে আপনারা পরিচিত নয়, কিন্তু পরিচিত হন, চেষ্টা করুন পরিচিত হতে। নাম কি? একানংসা। মানে কি? একা অনংসা, অর্থাৎ তার কোনো অংশ নেই, তিনি পূর্ণ এবং একা। ওই যে দেবী বলছেন না চণ্ডীর মধ্যে, একৈবাহম জগৎ সর্বম দ্বিতীয়া কা মমাপরা, আমি ছাড়া কিছু নেই। এই যে আমি ছাড়া কিছু নেই, একা এবং অনংসা, তিনি কারো অংশ। এই যে বললেন ব্রহ্মার অংশে নো, বরং তাঁরই অংশে ব্রহ্মা জন্মেছেন। কেন? এই অনংসা মানেই হচ্ছে প্রকৃতি, যেটা চণ্ডীতে বলবেন প্রকৃতি স্ত্বাং হি সর্বত্র, তুমি হচ্ছে সেই পরমা প্রকৃতি। অর্থাৎ পুরুষ, সাংখ্য দর্শনের পুরুষ এবং প্রকৃতি, এই হচ্ছে একেবারে আদি ফিলসফিক্যাল এলিমেন্ট। এখন এই যে অংশটা জন্মালেন, তারই নাম সেই দেবী কিন্তু শুম্ভ নিশুম্ভকে মেরেছেন। হরিবংশ তাই বলছে, সাতু কন্যা যশোদায়া বিন্ধে পর্বত সত্যমে হত্যা শুম্ভ নিশুম্ভৌদৌ দানবৌ নগচাইনৌ। আমি বেশি আর যাচ্ছি না, দেবী পুরাণ সেখানে বলছে তার নামটা কি? একা চ নাং সতো জাতা, কোনো অংশ থেকে তার জন্ম হয়নি। একানংসা চ সা স্মৃতা। এখন এই একানংসা কোথায় এসে জুটল, এটা হচ্ছে দেখার। কোথায় এসে তিনি জুটলেন লক্ষ্য করুন এবার, যে ওই যে মহাভারত, আমি এর মধ্যে যাচ্ছি না, এতক্ষণ ধরে হরিবংশের কথা বলেছি, এবার মহাভারতের কথা বলি। মহাভারতে যা দেখছি তাতে বোঝা যাবে যে এই যে দেবী দুর্গা, তাকে একটা অনংসা মানে হচ্ছে তালব্য স দিয়ে, হ্যাঁ, আমাদের সুকুমার সেন তিনি বলছেন ওটা, তিনি আবার ভাষাতত্ত্ব ভীষণ রকমের মানে পণ্ডিত মানুষ, সুনীতি চ্যাটার্জির পরে তার নাম করতে হবে। কিন্তু আমি যখন লেখালেখি আরম্ভ করেছি তিনি তখন শেষ বয়সে, তখনও কহেন কবি কালিদাস লিখছেন আনন্দবাজারে, আমার সঙ্গে দেখাপত্র হয়েছে মাঝে মাঝে, কিন্তু শেষের দিকটা একটু একটু সিনিক হয়ে গেছিলেন। মানে উনি ভাবতেন যে আমি যেটা বলছি এটা হতেই হবে, এটা আর তর্কযোগ্য হতে পারে না, মানে অনেকটাই আর প্রশ্ন করিও না গার্গী, তোমার মুন্ড খসিয়া পড়িবে, এরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। তার মতো মানুষের সেটা অস্বাভাবিক নয়, অত বড় পণ্ডিত। তিনি বলছেন এই বানানটা দন্তস্ব হবে, তালব্যস্ব হবে না, বলে একটা নোট দিচ্ছেন, দ্য কারেক্ট রিডিং অব দ্য নেম সিমস টু বি একানংসা, অর্থাৎ দন্তস্ব দিয়ে বলছেন লোন মানে একাকী, ওয়ান। আর বলছেন অনংসা মানে ভার্জিন গডেস, অর্থাৎ কিনা কুমারী। আমার কুমারী তো আমরা শব্দেই বলেছি, হয়তো ওই শব্দটা ভেবেই তিনি এই অর্থটা করছেন। এটা বলে রাখলাম কেন, তার কারণ আছে। কারণ তার মানে কুমারী, কৌশিকী পার্বতী, কালী অর্থাৎ কৌশিকী কালী, অম্বিকা
যিনি একটু ফর্সা রঙের হওয়ার কথা, সব তো একাকার হয়ে যাচ্ছে না? আবার একটা জায়গায় দেখলাম যে তিনি সেই ড্রেসটা পরবেন, দেখুন ড্রেস ব্র্যান্ড কিন্তু সাংঘাতিক জিনিস। দেবতাদের ক্ষেত্রে যেসব ব্র্যান্ড আছে না, এই ব্র্যান্ডগুলো এখন আপনারা ব্র্যান্ডেড জিনিস পরেন। ব্র্যান্ড মানে কিন্তু সাংঘাতিক। একটা লোকের ব্র্যান্ড হচ্ছে আমার পীতবাস এবং হলুদ কাপ, মানে উত্তরীয়। এটা যদি সোয়াপ হয়, সঙ্গে সঙ্গে তিনি তার নিজস্ব শক্তি, অন্তরঙ্গা শক্তি। তাহলে দেখুন, একদিকে দুর্গা কালী তার বোন বলে বলছেন, আবার বলছেন যে না তিনি এই রকম তার চেহারা, এই ব্র্যান্ড মানেই তিনি শক্তি। রাধারানীকে আমরা সেই দৃষ্টিতে দেখছি। হ্যাঁ, তার মানে এই যে দেবতাদের রাজ্য, একটা খেয়াল করে দেখুন। অনেকে বলেন যে ব্রহ্মা কন্যাকে রেপ করেছেন, কিছুই রেপ করেননি। তার কন্যা সরস্বতীকে তিনি নাকি, হ্যাঁ বর্ণনা আছে ওই রকম, শতরূপা নাম হলো তার। তিনি যেই সরস্বতীর জন্ম হচ্ছে, তার এমন তার রূপ, তার ব্রহ্মার মাথা একটা, তার আর একটা মাথা জন্মালো, তিনি এই দিকে গেলেন আরেকটা মাথা জন্মালো, এদিকে গেলেন আরেকটা মাথা জন্মালো, এদিকে গেলেন আরেকটা মাথা। ফলে চতুর্মুখ ব্রহ্মা হয়ে গেলেন তিনি। এমনকি পঞ্চম মুখও নাকি একটা জন্মালো মাথার উপরে দেখার জন্য, চারদিকে যখন ঢাকা পড়ে যাচ্ছে, এরকমও হলো। পরে নাকি ব্রাহ্মণ গ্রন্থে আছে ১৫০০ বছর আগের, সেখানে শিবকে গিয়ে রিপোর্ট করা হয় যে দেখুন এইসব কাজ করছে ব্রহ্মা। তিনি আবার হঠাৎ করে রেগে গিয়ে তার একটা মুন্ডু কেটে দিলেন, বলে আমি পঞ্চানন শিব, আর একটা পঞ্চানন তৈরি হবে কি করে? তুমি চতুর্মুখ, আমি পঞ্চানন, আমি পঞ্চমুখ। এসব বর্ণনা আছে। কিন্তু দেবতাদের রাজ্যে অদ্ভুত এই জিনিসটা যে কখনো তারা বোন, কখনো তারা কন্যা। কন্যা কেন? ব্রহ্মার মুখ থেকে প্রথম যে শব্দ উচ্চারিত হলো ওম, এই তো সরস্বতী, তাই না? তাহলে মুখোদ্গীর্ণ মানে কন্যা, তাই না? আবার ভিতরে প্রবেশ করলেন তিনি, কারণ নিঃশ্বাস নিয়ে আবার ভিতরে শব্দ উচ্চারণ করবেন। আপনি শব্দ তো বলেই যেতে পারবেন না, আপনাকে নিঃশ্বাস নিতে হবে, আবার নিঃশ্বাস এবং প্রশ্বাস নিতে হবে। যেই ঢুকলেন আবার সেখানে ঢুকে গেল, তাহলে শব্দ আবার ঢুকে গেল, শব্দের ধারা ঢুকে গেল, আবার উচ্চারণ করছেন। তাহলে যেই ঢুকে গেল তিনি অন্তরঙ্গা শক্তি হয়ে গেলেন, স্ত্রী হয়ে গেলেন। অনেকেই বলে ব্রহ্মা সরস্বতী স্ত্রী, অনেকেই বলে ব্রহ্মা কন্যা। কাজে এইগুলো ব্রহ্মার কন্যা, এই জিনিসগুলো এতটাই রূপকের অভিসন্ধি আছে, সেটা যদি মানুষ না বোঝে, আবার এগুলো যদি বুঝিয়েও দেওয়া যায় না। আমি তো বুঝিয়েও দিয়ে একটা ভিডিও করেছিলাম, তাতে আমাকে গালাগাল দিয়ে বসলো এই লোকটাকেই আগে রেপ করার দরকার, ভাবো না আমাকেই রেপ করবে। কমেন্টে এলো যে দিস ম্যান শুড বি রেপড। আমি খুশি হলাম তাতে, যে এই বয়সেও কেউ রেপ করতে আসবে আমাকে। যাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে যে পার্বতী লক্ষ্মী, পার্বতীর সঙ্গে লক্ষ্মী একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ লক্ষ্মীর স্বরূপণী তো স্ত্রীরা, তিনি স্ত্রী। আবার বোন বললেন যে আমার বোন হয়ে জন্মাবে, তুমি শঙ্কর সনস্য ভগিনী হয়ে জন্মাবে। তাহলে বোন, এই খুব সঠিক জায়গাটা রেখেছেন কোথায় জানেন? মহাভারতের মধ্যে যে দুর্গাস্তুতি হচ্ছে, যুধিষ্ঠির উচ্চারণ করছেন যশোদা গর্ভসম্ভূতাম। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে তার আগে যুধিষ্ঠির দুর্গাস্তুতি করছেন। তার মধ্যে অন্যতম এইটুকু খুব বিখ্যাত, যশোদা গর্ভসম্ভূতাম নারায়ণ বরপ্রিয়াম। নারায়ণের প্রিয়া মহিষী, না হলে নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে কি হলো? নন্দগোপকুলে জাতাম মঙ্গল্যাম কুলবর্ধিনীম। কুলবর্ধিনীম, একই কুল। কংস বিদ্রাবণ করিম অসুরানাং ভয়ঙ্করীম বসুদেবস্য ভগিনীম দিব্যমালা বিভূষিতাম দিব্যাম্বরধরাং দেবীম
খর্গ খেটক ধারিণীম। অস্ত্র কি থাকবে তাও বলে দেওয়া হলো। আপনারা দুর্গার ধ্যান যখন করবেন, আরম্ভ করবেন, ওই সব হয়ে যাওয়ার পর বীরেন্দ্রকৃষ্ণ ঘদ্রের মুখেও শুনতে পাবেন সেগুলো, হ্যাঁ, যে ওই সব নানান রকম অস্ত্রের বর্ণনা হবে, সেখানে তীক্ষ্ণ বাণম তথা শক্তিম দক্ষিণে সন্নিবেশয়ত, দক্ষিণ দিকে এইগুলো বাণ রাখতে হবে। খেটকং পূর্ণ চাপঞ্চ, পূর্ণ চাপ মানে ধনুকটা রাখতে হবে। খেটকম, খেটক মানে হলো চর্ম, চর্ম মানে হচ্ছে, অর্থাৎ আপনি ঢাল ধরার জন্যে হাতে একটা চর্ম পরতে হয়। খুব বড় বড় ওয়ারিয়ার, আজকে যদি বেনহার দেখেন কিংবা এই সমস্ত দেখেন না, তাহলে বুঝতে পারবেন যে যারা এই বড় বড় যারা রাজপুত্র, তারা বেনহার পড়তে পারছেন না, তার তো উপায় নেই। কিন্তু যারা আছেন অন্যেরা, তারা তো পড়ছেন একদম গ্রেক ওয়ারিয়ারের যে ড্রেস সেটা, হ্যাঁ। পাশম অঙ্কুশম এই বছর থাক, আমি অস্ত্রের বর্ণনায় যাচ্ছি না। তাহলে ইনি নারায়ণের প্রিয়তমা, বোঝা গেল। এইটাকে একটা অদ্ভুত জিনিস হয়ে গেছে এখানে, যে ইনি কিন্তু আসলে সুভদ্রা। সুভদ্রার এখনো পুজো হয় জগন্নাথ আর বলরামের মধ্যে ভগিনী হিসেবে, এবং তাকে একানংসা দেবী হিসেবে পুজো করা হয়। ভাবুন, কোথাকার মানে কোথাকার তরবারি কোথায় রেখেছ, আমাদের শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আছে। তো এই কোথাকার তিনি কি হয়ে দেখুন, ওই যে অম্বিকার চেহারাটা দেখুন, তিনি তো কালো নন, সুভদ্রা তো কালো নন, বেশ হলুদ করে ছাড়িয়ে দেওয়া হয় তাকে। এই একানংসাকে সুভদ্রা বলেই কিন্তু চিহ্নিত করেছেন সমস্ত পণ্ডিতেরা, যে তিনি হচ্ছেন একানংসা। এমনকি বরাহ মিহির অত্যন্ত পুরনো লোক, তিনি মানে বিক্রমাদিত্যের সভার একজন রত্ন, তিনি যে মূর্তিকল্প তৈরি করছেন, যে এইরকম মূর্তি হবে, সেখানে একানংসা দেবীকে একানংসা কার্যা দেবী একানংসাকে কিভাবে রাখতে হবে, বলদেব কৃষ্ণয়োর মধ্যে, বলদেব আর কৃষ্ণের মধ্যে তাকে রাখতে হবে। এবং তিনি কিন্তু শক্তি হিসেবে আছেন, লক্ষ্মী হিসেবে আছেন, শক্তি হিসেবে আছেন। অর্থাৎ ভগবান বিষ্ণু যদি জগন্নাথ হন, তাহলে তার শক্তি কিন্তু এখানে আছেন সুভদ্রা হিসেবে। তার মানে ভগিনীও শক্তি হিসেবে থাকেন। তার সবচেয়ে বড় প্রমাণ আছে বেদের মধ্যে, যেখানে ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে। রুদ্রশিব অম্বিকাকে বলছেন যে দেখো, তুমি আর আমি মিলে এই জগৎ ধ্বংস করব, তুমি আমার বোন। তাহলে শশারম অম্বিকাম, তাহলে শশা মানে বোন, ব্রাহ্মণ গ্রন্থ নয়, একেবারে অথর্ব বেদ বলছে যে আমি শশারম অম্বিকাম, যজুর্বেদে বলছেন যে শশারম অম্বিকাম, তার বোন শক্তি, তাহলে তিনি শক্তি হিসেবে গ্রহণ করছেন সেখানে, তখন তার বিয়েতে কিছুই হয়নি ধরে নিতে হবে, তাই না? এই শশারম অম্বিকা, তাহলে এদের এই কখনো ভগিনী কখনো এই রূপকগুলো থেকে যায়। কিন্তু দেবতাদের রাজ্যে এই সলিউশনে আসা খুব কঠিন হবে, যে ইনি একেবারে ডেসপারেটলি ইনি এরই স্ত্রী, একে কখনো ভগিনী বলা যাবে না, এটা কিন্তু এই রাজ্যে চলবে না। আমি এই জায়গায় দাঁড়িয়ে আর একটু কথা বলার ছিল, বললাম না, বলবো না, মানে বলতে গেলে অনেক সময় চলে যাবে, আর এসব বর্ণনা দিতে গেলে আর যাব না। এর মধ্যে কোথায় শেষ করি, এইবার জায়গায় চলে আসি। গর্ভে প্রণীতে দেবক্যা, ভাগবত পুরাণ। রোহিণী যোগ নিদ্রায়া অহো বিশ্রংসিত গর্ভ,
ইতি পৌরা বিচক্রসু। সমস্ত পুরবাসী জনেরা একেবারে এসে বাইরে খবর দিলেন বসুদেব যে গর্ভ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত পৌরজন বলতে আরম্ভ করলো দেবকী বসুদেবের দেবকীর গর্ভ মিসক্যারেজ হয়ে গেছে। এবারে আর একজন কি করছেন, ভগবান অপি বিশ্বাত্মা ভক্তানাম অভয়ঙ্কর আবিবেশাংশ ভাগেন মন আনকদুন্ধুবে। আনকদুন্ধুবি বসুদেবের আর একটা নাম, বুঝতে পেরেছেন? আনকও একটা বাদ্যযন্ত্র, দুন্ধুবিও একটা বাদ্যযন্ত্র। উভয়ই কিন্তু ঢোল ঢাক ইত্যাদির মতো, কিন্তু দুন্ধুবিটা বাজানো হতো, দুন্ধুবি মাটিরও হতো আবার অন্যান্য জিনিসেরও হতো। এটা মাটিতে এত বড় হতো, একটা বিশাল ড্রামের মতো, দুটোই ড্রাম, কিন্তু বিশাল ড্রাম এমন একটা যেটা কখনো তুলে ওঠানো যেত না, মাটিতে রাখতে হতো, মাটিতে রেখেই তাকে বাজনা বাজাতে হতো। এখনও সেই ড্রাম কিন্তু সাউথ ইন্ডিয়াতে দেখা যাবে, যারা মাটিতে রেখে ধাম ধাম পিটছে। এমনকি ঢাকও কখনো কখনো কিন্তু মাটিতে রেখে, ঢাকের তলায় যদিও দুটো পায়ের আঙুল দিয়ে রাখতে হয়, না হলে শব্দ ঠিক হবে না, বুঝতে পেরেছেন? ঢাক যদি পুরো মাটির উপর বসে শব্দ হবে না, ঢাকটাকে ওই দিকটাও একটা স্পেস দিতে হবে হাওয়া ঢোকার। হ্যাঁ, তাহলে এই যে দুন্ধুবি আর আনক, এই একই ধরনের শব্দ দুটো, এটা কিন্তু বসুদেবের আর একটা নাম। হ্যাঁ, আনক দুন্ধুবে মন আবিবেশ, তার মনকে আচ্ছন্ন করলেন। কখনো 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 এরকম ভগবান যখন জন্মাবেন, কখনো সেখানে শুক্র শনিতের সংসর্গ হয় না, সবসময় তার মন আক্রান্ত হয়। চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা যখন তৈরি হচ্ছে, সেখানে বলছেন জগন্নাথ মিশ্র, আমার হৃদয় হইতে তোমার হৃদয়ে। এই হচ্ছে কিন্তু একেবারে ভগবত লীলার একটা ব্যাপার থাকে। সবিব্রত পৌরুষংধাম ব্রাজমান যথা রবি। ওই যে বলছিলাম না একটু আগে, ব্রাজমান যথা রবি, সূর্যের মতো। দুরাসদ অতি দুর্ধর্ষ ভূতানাম সম্বভূবঃ। দুরাসদ মানে লোকে সহজে তাকে পেতে পারে না, এবং সকলের কাছেই দুর্ধর্ষ। ধৃষ ধাতু থেকেই কিন্তু ধর্ষণ করা শব্দটা এসেছে। ধর্ষণ মানে কিন্তু ইটস নট রেপ, এটা জেনে রাখুন। ধর্ষণ মানে হচ্ছে যে উৎপাত করা, বদমাইশি করা, এইটা হচ্ছে ধর্ষণ শব্দের অর্থ। তো ওয়ালানাং ধর্ষক যুবা, এরকম শব্দ আমরা পেয়েছি, যে ওয়াল অর্থাৎ শিশুদের ওপর অত্যাচার করে। ওয়ালানাং, শিশু মানে স্ত্রী পুরুষ নির্বিশেষ, অত্যাচার করে, মারে, বড্ড বেশি মারে। ধর্ষক যুবা, এরকম শব্দ আমরা পেয়েছি। কাজেই ধর্ষণ মানে ইটস নট রেপ। ধর্ষণ মানে যার থেকে ধৃষ্ট, কথাটা ভোলা মায়ের গান আছে, তুই রে ধৃষ্ট অতি নষ্ট ভজগেরে তুই যুশি খ্রিস্ট শ্রীরামপুরের গির্জেতে, আছে না? দৃষ্ট, তাহলে দৃষ্ট, ধৃষ ধাতু থেকে দৃষ্ট, দৃশাতু থেকে ধর্ষিত, দৃশাতু থেকে ধর্ষণ, অনেকগুলো শব্দ আছে। সবাই ধর্ষণই ভেবে নিলেন, এরকম কোনো কারণ নেই। দুরাশত অতি দুর্ধর্ষ। দুর্ধর্ষ মানে দুঃখে না দৃশ্যতে, তাকে খুব সাধারণত পরাক্রান্ত করা যায় না, মানে তাকে পরাক্রম দেখিয়ে বিপর্যস্ত করা যায় না, এই রকম একজন জন্মানেন। এখানে একটা শব্দ আমাকে বলতেই হবে, এবং সেটা বিষ্ণু পুরাণ থেকে। সেটাকে আমি টুকে এনেছি না আনিনি ভগবান জানি, না এনেছি। এটাই আজকে শেষ করব, কেননা এই শ্লোক এত মনোহারী, যা ভাগবত পুরাণে লেখা উচিত ছিল। এত অলঙ্কার সমৃদ্ধ কথা লেখেন,
কিন্তু কৃষ্ণ জন্মখণ্ডে তিনি একেবারে হরিবংশের মতো তথ্য নিবেদন করছেন। এই আমার দুঃখ লেগেছে, আমরা এত সহজে ছেড়ে দিই না। বিষ্ণুপুরাণ যে রচনাটা করেছেন বলছেন, ততখিল জগৎ পদ্ম বোধায়াচ্যুত ভানুনা অচ্যুত ভানুনা দেবকী পূর্ব সন্ধ্যায়াম আবির্ভূতং মহাত্মনা। ভাবা যায় না এই শ্লোকটার অর্থ, যদি একটু বুঝে না বলি আপনারা এর অন্তর অনুভব করতে পারবেন না যে কতটা কবিত্ব এর মধ্যে আছে। ততখিল জগৎ পদ্ম, জগৎটা কি? পদ্ম। পদ্ম কেন? একেবারে সাংখ্য দর্শন আছে এর মধ্যে, একেবারে সাংখ্য দর্শন। কোথায় আছে সাংখ্য দর্শন? এখানে যে ওই যে বললাম যে ব্রহ্মা হচ্ছেন প্রকৃতির প্রথম এভলিউট, অর্থাৎ ব্রহ্মা প্রথম জন্মা, যার জন্যই ব্রহ্মার থেকে সব কিছু, তিনি আদি পিতা, তাকে সবাই পিতামহ বলে। হ্যাঁ, ছেলে বুড়ো সবাই পিতামহ বলে। কেন পিতামহ বলে? পিতার অগ্রজ হলেই তারা সবাই পিতামহ। জনমেজয় বলছেন যে আমাকে মহাভারতের কথা বলুন, মম পূর্ব পিতামহা। কি কি বলেছেন, কি কি কাজ করেছেন শোনান আপনি জনমেজয় মহাভারতের আরম্ভে। তাহলে পিতামহ মানে কিন্তু ঠিক বাবার বাবা নয়, ব্রহ্মা পিতামহ মানে একেবারে সুদূর। কিন্তু ব্রহ্মাবে জন্মাবেন, কোথায় জন্মাবেন? সাংখ্য দর্শন পরিষ্কার। আমি সে বিষয়ে যদি বলতে যাই না, আরও অন্তত আধ ঘন্টা মিনিমাম লাগবে। হ্যাঁ, ততক্ষণে দৌড় বন্ধ করে দেবে, আমাদের সবাইকে নিয়ে ফাটক বন্ধ করে দেবে। এখন ঘটনাটা কি, যে বলছেন যে ব্রহ্মা কি, ব্রহ্মার নাম কি? ব্রহ্মা পদ্মযোনি, তাই না? ব্রহ্মাকে পদ্মযোনি বলা হয়। তার মানে কি, ব্রহ্মার আসনটা হলো পদ্ম। পদ্ম কি? পদ্ম মানে পৃথিবী। তাহলে প্রথম এভলিউট, তার একটি আসন দরকার হয়েছে। যেরকম প্রত্যেকেই আমরা যদি জন্মাই, তাকে ধারণ করার জন্য যেমন মায়ের কোল দরকার হয়, তাহলে প্রকৃতির কোল হচ্ছে সেই কমলিনী যার নাম অপর নাম পৃথিবী। এটা যদি বিশ্বাস না করেন, আমি মহাভারত থেকে পরের দিন শ্লোক থেকে বলে দেব যে ব্রহ্মা হচ্ছেন এই। খেয়াল করে দেখুন, যখন ভগবতী চণ্ডীতে যখন ব্রহ্মা জন্মাচ্ছেন কোথায়? তিনি বিষ্ণুর নাভিপদ্ম হইতে। দেখুন খেয়াল করে, যখন বলবেন না তখন এটা খেয়াল করবেন, আমার কথা যেন মনে পড়ে যে কি বলেছিল লোকটা, তার পেছনে ফিলসফিটা কি। তাহলে বিষ্ণুর নাভিপদ্ম হইতে। কেন নাভিপদ্ম? কেন? নাভি মানেই তো এই যে নাভিমণ্ডল, অর্থাৎ নাভিটাই মোস্ট ইম্পর্টেন্ট, শরীরের মধ্যে সকলে বলে, তাই না? তাহলে এই যে নাভিমণ্ডল, যেখান থেকে জন্মাবে ব্রহ্মা, জন্মাবেন, প্রকৃতির নাভিমণ্ডল হচ্ছে পৃথিবী। সেখানে কমল একখানা। ততখিলা জগৎ পদ্ম। পদ্ম ফুল কখন ফোটে? সূর্য উঠলে পরে ফোটে, তাই না? ভগবতী বসুধা, তিনিও কিন্তু ভগবান বিষ্ণুর অন্যতমা শক্তি, তাকে স্ত্রীও বলা যায়। তিনি হচ্ছেন ওই বলা হয় যে মানে পৃথিবী লক্ষ্মী যাকে বলি আমরা, তিনি হচ্ছেন ভূমি লক্ষ্মী। যেমন লক্ষ্মী ভগবান বিষ্ণুর নারায়ণের স্ত্রী, সেমনি ভূমি লক্ষ্মীও তার স্ত্রী। তাহলে তিনি যদি তাকে ফুটতে হয়, কমলিনীর মতো যদি ফুটতে হয়, হ্যাঁ, তাহলে কাকে লাগবে? সূর্যকে লাগবে, তাই না? ততখিল জগৎ পদ্ম বোধায়। বোধায় মানে খোলার জন্যে, তার পাপড়িগুলো খোলার জন্যে, উদ্বোধনের জন্যে, জাগ্রত হওয়ার জন্যে।
অচ্যুত ভানু না, ভানু, অচ্যুত ভানু। অচ্যুত শব্দে ব্রহ্মও বোঝায়। দেখবেন ছান্দোগ্য উপনিষদে কৃষ্ণের সম্বন্ধেই বলা হবে অচ্যুতমসি, অচ্যুত। তাহলে অচ্যুত রূপ, যার কখনো ভ্রষ্ট হয় না, কখনো চেহারা পাল্টায় না, সেই যে সূর্য। দেবকী পূর্ব সন্ধ্যায়াম, পূর্ব সন্ধ্যা মানে সকাল। দেবকী যদি পূর্ব সন্ধ্যা হন, তাহলে সেই সন্ধ্যায় অচ্যুত ভানু উঠলেন জগতের কমল প্রকাশের জন্যে। ভাবা যায় এরকম একটা লাইন? ভাবা যায় কি? হ্যাঁ, কারণ সূর্য না উঠলে পদ্মিনীর বিকাশ হয় না। আমরা পদ্মিনী বলতে চাই। আমরা যারা কবির জগতে থাকি, কবির পাশে পাশে থাকি, তারা আমরা এরকম নাম সার্থক করা। ওই রবীন্দ্রনাথকে দেখুন, বাবা একদম রবি। তিনি এত সচেতন ছিলেন তিনি নিজের সম্বন্ধে, যে এমন কোনো জায়গা মহিলাদের নাম নেই যার সঙ্গে তার পছন্দ হয়েছে তার নাম পাল্টে দিয়েছেন। বুঝতে পেরেছেন? ওনার স্ত্রীর নাম মৃণালিনী ছিল না, অন্য নাম ছিল, মৃণালিনী নাম দিলেন। আনা তারখার বম্বে থেকে তিনি নাকি হতে যাবেন, মানে বড় IAS হতে যাবেন বলে দাদা নিয়ে গেছেন, সত্যেন ঠাকুর নিয়ে গেছেন সেখানে বম্বেতে। সেখানে আনা তারখারের সঙ্গে দেখা হচ্ছে। আনা তারখার থাকতে থাকতে ওই রকম চেহারা ভদ্রলোকে, কি হয় সে তো মোজা নিয়ে খেলা করতে আরম্ভ করলো তার সঙ্গে। যাই হোক, সেসব জগদীশ বাবু লিখেছেন তার বইতে কি হয়েছে না হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ তো কখনো তার ওই 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 পর্যন্ত যায় না। মানে যা হয় ওই ভাষা, যা হয় ওই ওই দূর থেকে যা হয় ওই রকম। তার কিন্তু নামটা রেখে দিলেন নলিনী, এবং তাকে নিয়ে একটা কবিতাও লিখে ফেললেন। শোনো নলিনী, খোলো গো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি, দেখো তোমার দুয়ার পরে এসেছে তোমারই রবি। তারে নলিনী মানে কি? পদ্মিনী, তাই না? দেখো তোমার দুয়ার পরে এসেছে তোমারই রবি। ততখিল জগৎ পদ্ম বোধায়, জগতের পদ্মের মুখ খোলার জন্যে, তাই না? ফুটিল কমল দল ফুটিল, তাই না? জগতের ততখিল জগৎ পদ্মবোধায় অচ্যুত ভানুনা দেবকী পূর্ব সন্ধ্যায়াম। দেবকী রূপ পূর্ব সন্ধ্যা, অর্থাৎ একদম সকালের যে মতো, একদম প্রভাতের মতো যে দেবকী, পূর্ব সন্ধ্যার মতো যে দেবতী। সন্ধি কখন হয়? সন্ধ্যা মানে তো সন্ধি, দিন আর রাত্রির সন্ধি। এখনো রাত্রি রয়েছে, হ্যাঁ, রাত্রি গভীর হলে তিনি জন্মাবেন। তাহলে দেবকী পূর্ব সন্ধ্যায়াম আবির্ভূত মহাত্মানা। এই পর্যন্ত থাক।